একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা তুতিউ তামা ওয়া তুকরিউ সালামা। ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হইল একে অপরকে খানা খাওয়ানো, একে অপরকে খানা খাওয়া। আর দ্বিতীয় নম্বর হইল সালাম বিনিময় করা, সালাম দেওয়া। দুইটা কাজ উত্তম। কেন বললেন? এক ব্যক্তি হজে যাওয়ার জন্য গরিব মানুষ চেষ্টা চালাইছে, চেষ্টা চালাইয়া হজের টাকা একত্রিত করছেন। পরে হজের জন্য রওনা করবে, এমন সময় তাহার স্ত্রী বলতেছে, আমি তো গর্বিতা, আমার গোশত খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে, গোশতের গন্ধ পাইছে, এখন গোশত খাবে। ওই বাড়ির মধ্যে গোশত পাকাইছে, আপনি একটু গোশত নিয়ে আসেন। তখন উনি গোশত আনতে গেছে, গিয়া যখন বলল, মা, আমার স্ত্রী বলছে একটু গোশত দিতে। এ কথা বলার সাথে সাথেই মেয়েটা দুইটা চোখের পানি ফেলায় কাঁদতে আরম্ভ, এমন কান্দা আরম্ভ করছে, চোখের পানি বাসায়া দিতেছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মা, তুমি কান্দো কেন? বাবারে, কান্দার দুইটা কারণ। তুমি আমার কাছে গোশত চাইছ, আমি যে গোশতটা তোমাকে দিতে পারতেছি না, এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর, এই গোশতটা তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। তখন বল কারণ হইল আমার ছেলে মেয়েগুলা 7 দিন পর্যন্ত না খায় আছে, তাদের কান্নার কারণে তারা যখন মা করে আমার পায়ে ধরে কান্নে, আমি তাদেরকে খানা দিতে পারতেছি না। উপায় না দেখে আমি রাত্রের অন্ধকারে যাইয়া ওই যে মরা গরু ময়রা রয়েছে, সেই গরুর গোশত আইনা আমি এখন রান্না করতেছি আমার ছেলে মেয়েদেরকে খাওয়ার জন্য। এই জন্য আমি কাঁদতেছি যে তোমাকে দিতেও পারলাম না, আর আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াবো। আমি একজন মুসলমান হয়ে হারাম গোশত আমি খাওয়াইতে যাচ্ছি। তখন সে ব্যক্তি মনোভাব পরিবর্তন হয়ে গেল। হজে যে যাবে, সে টাকাটা মহিলাকে দিয়া বলল, তুমি এ টাকাটা দিয়া তোমার ছেলে মেয়ের ভরণ পোষণ এবং তোমার ছেলে মেয়ের খানার জোগাড় করো। সে হজে তো যাইতে পারে নাই। পূর্বেকার দিনে কাফেলা ছিল, কাফেলার লোকজন হজ করতে যাইতেছে, যেখানে যা এই ব্যক্তিকে দেখে সামনে, সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যক্তিকে কোথায় দেখে? সামনে দেখে। এই ব্যক্তি কাবা শরীফ জিয়ারত করতে গেছে, তোয়াফ করতেছে, দেখে এই ব্যক্তি সামনে। কাফেলার লোকেরা বলতেছে, সে তো আসে নাই,
সে যে আমাদের সামনে মদিনা শরীফ গেল, যে সামনে, যে জায়গাতে যা দেখে সামনে, কিন্তু ধরতে পারে না। যেরকম না সুবহানাল্লাহ, কি করতে পারতেছে না, ধরতে পারতেছে না, সামনে সামনে তাকে। এমতো অবস্থায় তারা হজ করে বাড়িতে আসলো। বাড়িতে আইসা দেখে সে বৈশা বৈশা রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ। দেখেন সে না গিয়েই হজের সওয়াব পাইয়া গেল। জিজ্ঞাসা করলো, ভাই তুমি গেছো না? কোন না, আমি যাইনি, কিন্তু তোমাকে তো দেখছি আমরা। এটা আল্লাহই ভালো জানে। এই জন্য রাসূল বলছেন, কালা তুতিউ তামা ওয়া তুকরিউ সালাম। ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? একে অপরকে খানা খাওয়া। আজকে যে উনি যে খানার ইন্তজামটা করলো, শুধু কি মানুষে খাইলো না ফকিররা খাইলো, ভিক্ষুকরা খাইলো? খাইছে না? ভিক্ষুকরা খাইছে। আপনারা যারা ধনী আছেন, ধনীরাও খাইছেন, গরিবরাও খাইছে, পার্শ্ববর্তী কুকুররাও খাইছে। খাইছিনি না বাদ আছে? খাইছে। তা আল্লাহর হাদিস শরীফের মধ্যে আছে, ইরহাম মানফিল আরদে ইয়ারহামুকুম মানফিস সামা। তুমি যদি সৃষ্টির প্রতি দয়া করো, স্রষ্টা তোমাকে আসমান থেকে দয়া করবে। কোথায় থেকে দয়া করবে? আসমান থেকে দয়া করবে। তা হইলে খাওয়ানটা কি লাভ না ক্ষতি? তাই আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা রাখবো না, দোয়া করে দিব। কিন্তু আমি একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটার নাম হলো সূরা আসর। এই সূরাটার নাম কি? সূরা আসর। আসরের নামাজ তো আপনারা পড়েন না? আসরের পরে সময়টা তো কম কিনা বলেন? এই সূরাটা অবতীর্ণ হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান। কতগুলি সূরা আয়াত নাজিল হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্মে আসে নাই, তখন তিনি অত্যন্ত ধনাঢ্যশালী ছিলেন। যে তিনি কালেমা গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কালেমা গ্রহণ করছে, কালেমা গ্রহণ করার পরে তো এই কালেমার আদেশ এবং উপদেশ মানতে হবে, ঠিক না বেটি? এই কালেমা কি শিক্ষা দেয়? আপনাকে আমাকে শিক্ষা দিতেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ রিজিকদাতা নাই, হায়াত এবং মৌতের মালিক কেডা? আল্লাহ। মান সম্মানের মালিক কেডা? সব কিছুর মালিক কেডা? আল্লাহ। শিক্ষা দিচ্ছেন, তাহলে হুকুমটা কার মানব? জুড়ে বলে হুকুমটা কার? এখন ব্যবসা যে তিনি করেন, ব্যবসার ক্ষেত্রে যাইয়া তো পূর্বেকার সময়, যেই সময় নাকি তিনি মুসলমান হয়েছিলেন না, ওই সময় তো সব কিছু তিনি করতে পারছেন, ঠিক না বেটি? কিন্তু মুসলমান হওয়ার পরে তিনি তো এই কালমার নিয়ম মতে চলতে হয়, ঠিক না বেটি? এই কালমার নিয়মে তিনি চলতে যাইয়া ব্যবসার মধ্যে লস আসতেছে। তখন ওনার বন্ধু ওনাকে বলতেছে যে দেখো, তুমি তো বড় লাভবান ছিলা, এখন তুমি দিন দিন লসে যাইতেছ।
তখন আল্লাহ তাবারক তাআলা এই সূরাটা অবতীর্ণ করছেন। যেরকম আল্লাহু আকবার, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। অর্থাৎ আসরের নামাজে কসম করে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের দিকে। মানুষ কোন দিকে? আল্লাহ তাবারক তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইছে, এত মূল্যবান করে বানাইছে, কিন্তু মূল্যবান হওয়া সত্ত্বেও মানুষ ক্ষতিগ্রস্তের দিকে। কে ঘোষণা দিছে? আল্লাহ। দেখেন, আইসক্রিম যখন আপনারা ফ্যাক্টরি থেকে আনেন, এটা সুন্দর থাকে না? একটা প্লেটে রাখলে এটা কি করে আস্তে আস্তে বইলার পরে কিছু থাকেনি, কিছুই থাকে না। যতক্ষণ পর্যন্ত ফ্যাক্টরিতে ছিল ততক্ষণ কি ভালো ছিল, ফ্যাক্টরিতে বার করছে তার আস্তে আস্তে গলা আরম্ভ হয়েছে। তো মানুষ যখন মার গর্ভে থাকে তখন মানুষ ভালো থাকে, কিন্তু মার গর্ভে থেকে আসার পরেই মানুষ ক্ষতিগ্রস্তের দিক। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। যেরকম আল্লাহু আকবার, ইমানদার যারা তারা কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। দ্বিতীয় নম্বর, ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ঈমান আনার পরে যখন নেক কাজ করে তারা কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা নাকি পরস্পরে হক কথা বলে, পরস্পর কি বলে? হক কথা বলে। ওয়া তাওয়াসাউ বিস সাবরে, এবং পরস্পরের মধ্যে ধৈর্য ধারণ করে। একে অপরের কি যখন কথা কাটাকাটি হয়, যখন আপোষের মধ্যে অনেক কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা থাকে, তখন কি করে? ধৈর্য ধারণ করে। এই চারটা গুণ যার আছে, যে ব্যক্তি চারটা গুণ অর্জন করতে পারবে সেই ব্যক্তি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে, মৌতের সময় হবে না, কবরে হবে না, হাসরে হবে না, মিজানেও হবে না, ফুলসেরাতে হবে না, সে অবশেষে জান্নাতে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। আর যার মধ্যে চারটা গুণ নাই সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। ইমানের কথা হচ্ছে, আপনাদের ইমাম সাহেব সুন্দর আলোচনা করছে না? আজকের আলোচনা কিন্তু খুবই ভালো হচ্ছে। ইমাম সাহেব সুন্দর আলোচনা করে গেছেন। হযরত মাওলানা ওয়ারেজ বিল্লাহ সুন্দর আলোচনা করছে। আমাদের এমদাদ হক বক্সিও আলোচনা আরম্ভ করেছিল, কিন্তু আলোচনা আপনারা সুন্দর আলোচনায় শুনছেন। এখন শেষ পর্যন্ত আপনারা নিয়ে যান যে চারটা গুণ আমরা অবশ্যই অর্জন করতে হবে মানব জীবনে। আমাদের মানব জীবনে চারটা গুণ অর্জন করতেই হবে। এই চারটা গুণ অর্জন করলে দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালও মুক্তি পাবেন। আর চারটা গুণ যার মধ্যে নাই সে দুনিয়াতেও অশান্তি ভোগ করবে, পরকালও সে অশান্তি ভোগ করবে। আচ্ছা, একটা বইয়ের ঘটনা আপনাদের কাছে বলি। নদী পার করে কে? মাঝি বেচারা। কেটা পার করে? মাঝি বেচারা। এক ভদ্রলোক এমএ পাস করছে, সে তো অনেক বিদ্যা অর্জন করছে, ইতিহাস, ভূগোল, গণিত, যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট পড়ে তো পাস করছে। সে নৌকার মধ্যে উঠছে, উঠটা বলতেছে, এই মাঝি বেচারা, তুমি কি ইতিহাস পড়ছো? বাবু, আমি তো বুঝি না ইতিহাস কি।
ওই যে হাঁসগুলা দেখা যায় এটা আরে না বেকুব, তুই একটা বেকুব, তুই ইতিহাসে চিনস না, ইতিহাসে পড়ছত না, তুই একটা বেকুব। তোর জীবনটা 4 আনাই মাটি। কত আনা মাটি? 4 আনা। তারপরে তারে বলতেছে, এই তুই কি ভূগোল করছ? ভূগোল কারে ক? ভূগোলও চিনে না। তোর জীবনটা 8 আনাই ফাঁকি। তুই কি দার্শনিক পড়ছ? না পড়ছি না, জানি না। তোর জীবনটা 12 আনাই ফাঁকি। এমন সময় উত্তর দিক দিয়ে সাজ ধরছে, আকাশে কালো সাজ ধরছে বলে মাঝি বেচারাকে বলতেছে, হে মাঝি, তুই তাড়াতাড়ি নৌকাটা ভাই ওই পার যাইতে হবে, কিনারা যাইতে হবে। মাঝি বেচারা বলে, বাবু এখন কেন কাবু? সাঁতার জানো না বাবু? কন্যা সাঁতার জানি না। বাবু তোমার জীবনটা 16 আনা এই মিশে। যেরকম আল্লাহু আকবার। কত আনা মিশা? জীবনটা কত আনা মিশা হয়েছে? ইতিহাস বললো, ভূগোল বললো, এত কিছু করার পরে এখন তার জীবনটা কি 16 আনা এই মিশা হয়ে গেছে। কেন? কেন? সাঁতার জানে না। এমত অবস্থার মধ্যে হঠাৎ করে আকাশে বিজলি চমকাইয়া বাতাস আইসা নৌকাটা ডুবাইছে। তখন মাঝি বেচারা বলে যে আপনি ইতিহাস, ভূগোল, দার্শনিক সব কিছু নিয়ে নদীর মধ্যে ডুবতে মরেন, আমি সাঁতার জানি, আমি নদী পার হয়ে যাই। বুঝাইতে পারছি? মৌত নিদান কালে, মৌত নিদান কালে দেখবি জগৎ অন্ধকার, সময় থাকতে মোর নবীজির নামটি করস, আর সময় থাকতে মোর নবীজির নামটি করস। আজরাইল সামনে খারা, কোন দিন জানি পরে ধরায়। আজরাইল সামনে খারা, কোন দিন জানি পরে ধরায়। উদ্ধার করিবেন নবী, উদ্ধার করিবেন নবী, কিতাবে তার বয়ান, সময় থাকতে মোর নবীজির নামটি কর, আর সময় থাকতে মোর নবীজির নামটি কর। এই জন্য বাগান আল্লাহর কালামে ইরশাদ করছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। সাদাকাল্লাহুল আযীম। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। কার রশিকে? যেরকম কার রশি? আল্লাহর রশি। আল্লাহর রশি আছে। মুফাসসিরগণ বলেন আল্লাহর রশি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলকে শক্ত করে ধরো। রাসূলকে শক্ত করে ধরন মানে কি? আল্লাহর দ্বারা আল্লাহর কালামে ইরশাদ হচ্ছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নাকি রাসূলের অনুসরণ করলো, সেজন্য আল্লাহরই অনুসরণ করলো। কার অনুসরণ করছেন? রাসূলের অনুসরণ করছেন, আল্লাহরই অনুসরণ করা হইল।
এই জন্য রাসূলকে শক্ত করে ধরতেই হবে, রাসূলকে ভালো করে ভালোবাসতেই হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। একটা কথা বললে বাজান আপনারা বুঝতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়া যায়, তখন একটা গাছের নিকটে আসলো, দেখলো একটা হরিণীরে বাঁধা রাখছে। কি করছে? বাঁধা রাখছে। হরিণী রাসূলকে দেখা রাসূলের সঙ্গে কথা বলা আরম্ভ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হরিণের জবান খুলছে। কে খুললা দিছে জবানটা? জোরে কোন কে? হরিণী কথা বলে। কি কথা কয়? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানদেরকে ফালাইয়া আসলাম, এখন শিকারীরা আমাকে আটকাইয়া ফেলছে। আপনি যদি যাবেন হন, আমি যাইয়া আমার সন্তানদেরকে দুধ পান করাইয়া আবার ফিরে আসবো। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যাবেন হইলে আমি আবার ফিরে আসবো আমার সন্তানদেরকে দুধ পান করাইয়া। এবার রাসূল জাবিন হয়ে গেলেন, যাও তুমি ফিরে আসবা তো? কলা আসবো। হরিণী দৌড়াইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওয়াদা করছে, জাবিন হয়েছে, রশি দিয়ে যে রশিটা বাঁধছিল এই রশিটা হাতের মধ্যে লাগাইয়া রাখছে। যেই ব্যক্তি নাকি হরিণীকে আটকাইছিল ওই ব্যক্তি আসছে, আয়সা দেখে রাসূলের হাতে রশি। জিজ্ঞাসা করলো, আমার হরিণ কোথায়? হরিণ চইলা গেছে, তার বাচ্চাদের খাই আবার ফিরে আসবো। সে বেচারা বলতেছে, এটা তো একটা মারাত্মক কথা, হরিণী কি আবার ফিরে আসতে পারে? হরিণী কি আবার ফিরে আসতে পারে? আসবে? আসবে না। খুব বিকুবেনি, আমি তো যাবি নাছি। হরিণী গেছে, গিয়া বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চা শুনো, তোমরা জীবনের মতো দুধ পান করে নাও, আমারে আর ফিরে পাইবে না, আমারে আর ফিরে পাইবে না। বাচ্চাটি বলতেছে, কেন গো আম্মা ফিরে পাইতাম না কেন? আমি দিনের নবীকে জামিন করে আসছি, আমি আবার ফিরে চলে যাব। বাচ্চারা বলে, কেমন নবী আপনার জামিন হয়েছে? ওই নবীকে না দেখিয়া আমরা দুধ পান করতাম। এখন হরিণীর একানে বাঁধছে, আর হরিণীর বাচ্চা সহ আবার তারা দৌড়ায় আসতেছে। শিকারী দেখে আশ্চর্য হইয়া রইল, কি ব্যাপার? আমি একজনকে আটকাইছিলাম, এখন দিয়ে আরো 5 জন। হরিণী আয়সা, বাচ্চা আয়সা রাসূলকে সালাম জানায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে যদি জামিন কইরা আমার আম্মা চইলা গেছে, কিন্তু আমি কোনোদিন দুধ পান করব না যদি আপনি আবদ্ধ থাকেন। এই দিক দিয়া শিকারী এই অবস্থা না দেখা শিকারী বলছে, হুজুর আপনাকে আমি চিনতে পারি নাই, আপনার সাথে বেয়াদবি করছি, হুজুর ক্ষমা করে দেন। আপনিও খালাস এবং হরিণীও খালাস হয়ে গেছে। একটা জংলার হরিণী রাসূলকে চিনছে, আমরা রাসূল চিনিনি। হ্যাঁ, একটা জংলার হরিণী রাসূল চিনছে, আমরা চিনি না। পশু হইয়া রাসূলকে চিনছে, আমরা চিনছি না। পশু হইয়া বিশ্বাস করছে, আমরা বিশ্বাস করি না। করি
যদি রাসূলের সমস্ত কিছুই বিশ্বাস না করি তাহলে তো আমরা ইমানদার হইতে পারলাম না। রাসূলের মহব্বত কি? রাসূলের সুন্নত পালন করা। হাদিসের মধ্যে বলা গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে পালন করবে সেই ব্যক্তি আমার এই মহব্বত করলো। ঠিক না বেঠিক? এখন রাসূলের সুন্নত কি কি আছে বলেন তো দেখি। বায়ে বায়ে মিল্লা চলা সুন্নত, ঠিক না বেঠিক? এক ভাই আরেক বাইরে মিল্লা চলা কি সুন্নত। কিন্তু হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা লি আখিহি ওয়া মান আহাব্বা লি নাফসিহি, তুমি নিজের জন্য যা ভালোবাসো তোমার ভাইয়ের জন্য তা ভালোবাসো। ঠিক না বেটি? এখন আমার নিজের জন্য যদি আমি ভালোবাসি, ভাইয়ের জন্য যদি ভালোবাসি, তাহলে ভাইয়ে ভাইয়ে কি দ্বন্দ্ব হইতে পারে না মহব্বত হবে বলেন তো দেখি? হ্যাঁ, দ্বন্দ্ব হবে না মহব্বত হবে? আচ্ছা, আমি হাজি শুধু টাস্ক করে দিতেছি, স্বামী স্ত্রীর মিল্লা চলন কি সুন্নত নাকি না বলেন? হ্যাঁ, স্বামী স্ত্রীকে আনন্দ দেওয়াটা কি সুন্নত না? সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকার সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিয়েছে। পুরুষের সঙ্গে কি মেয়ে লোক দৌড়ায় পারবো? হ্যাঁ, রাসূল দৌড়ে জিততে গেছে। তখন আয়েশা সিদ্দিকা মন খারাপ। কি মন খারাপ? আবার বলে, আয়েশা এখন আবার একটা দূর দিই। আবার দূর দিয়েছে, আবার দূর দিয়ে সেরা রাসূল নিজে পিছনে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার অর্থটা কি? স্ত্রীরে খুশি করছে। হ্যাঁ, স্ত্রীরে কি করছে? খুশি করছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীরে আবার বলছে, কি করল, তুমি যদি তোমার স্বামীরে খুশি মনে যদি একটা পান খাওয়াও, খুশি মনে একটা পান দিলা, এটা খাইলো, খাওয়ার পরে তুমি এক ব্যক্তি দাঁড়ায় নফল নামাজ পড়ছে, যে সোয়াব হয়েছে এ সোয়াব তুমি তোমার আমল নামা লেখা হয়েছে। এখন স্ত্রী কি ভালোবাসবে কিনা বলেন তো দি? হ্যাঁ, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এইরূপভাবে নাকি জিন্দিগি করছে স্বামী স্ত্রীর মধ্যে, এইরূপভাবে যদি জিন্দিগি আমরা করি তাহলে পরিবারটা কি ভালো হবে না মন্দ হবে? হ্যাঁ, রাসূল বলছে, তুমি যখন জমিন থেকে আসবা আয়সা তোমার স্ত্রীকে সালাম দিবা। কারে দিত সালাম কইছে? স্ত্রীরে। আর যদি স্বামী যদি আগে সালাম না দেয়, স্ত্রীরে বলছে তুমি আগে দেলাইবা। তার রাগটা থাকবো না যাইবগা? স্বামী যদি ওয়ালাইকুম সালাম বলে স্ত্রীরে, তাহলে স্ত্রীর মধ্যে রহমত বরকত হইব, স্বামীর মধ্যে রহমত বরকত হইব। এখানে কি আর শয়তানের স্থান পাইব? হ্যাঁ, স্বামী স্ত্রী কি ঝগড়া হইব না ভালোবাসা হবে? জোরে বলেন না কেন? ভালোবাসা কইতেন চান না স্বামী স্ত্রীর মধ্যে? আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, সন্তানগুলার মধ্যে এই গুণটা থাকবো। ঠিক না বেটি? আর যদি স্বামী স্ত্রীর মধ্যে এটা না থাকে, সন্তানের মধ্যেও বেজাল থাকবো। আপনারা কি আমার কথা রাগ হইতেছেন? আচ্ছা, ভাইয়ের কথা গেল, স্বামী স্ত্রীর কথা গেল, পাড়া প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, তোমরা পাড়া প্রতিবেশীর সাথে এইরূপভাবে চলবা যে কোনো অনুষ্ঠান করলে পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে খাওয়াইবা এবং পাড়া প্রতিবেশীও তোমাকে দাওয়াত করে খাওয়াইব। ঠিক না বেটি? আপনি যদি দাওয়াত দেন পাড়া প্রতিবেশীকে, পাড়া প্রতিবেশী যখন আরেকদিন খাওয়াইব খানা করবে তখন সেও দাওয়াত করবো। ঠিক না বেটি? যখন উভয়ের মধ্যে যখন দাওয়াত বিনিময় হয়ে যাবে, খানা দানা বিনিময় হয়ে যাবে, তখন কি পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা জাগ্রত হবে। ঠিক না বেটি? পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো ঝগড়া থাকবে? ঝগড়া থাকবে না। তারপরে গ্রামবাসীর মধ্যে
এলাকাবাসীর মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের ভাই, যেরকম আল্লাহু আকবার, আহুল মুসলিমুনা, অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। তো এক মুসলমান আরেক মুসলমানের ভাই যদি হয়ে থাকে আমরা, তাহলে আমাদের মধ্যে তো পরস্পরের মধ্যে ভালোবাসা আসতে থাকবে, ঠিক না বেটি? ভালোবাসা থাকবে না যার, প্রেম করা তো চাই না, প্রেম না করলে আল্লাহ নবীর মন মতো যে হয় না, যেরকম আল্লাহু আকবার। তাই বাজান আমরা ওয়ামিলুস সালিহার মধ্যে ইসলামের বেনা কয়টা? হ্যাঁ, 5টা। বনিয়াল ইসলাম আলা হামসিন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াল সুমে রমাদান মুত্তাফাকুন আলাইহি। ইসলামের বেনা কয়টা? 5টা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা গুরুবি হালাতে চলে গেছিল, উনার কাপড়টা তালি দিয়া পড়তে হইতো, যেরকম আল্লাহু আকবার। কাপড়টা কি করতে হইতো? তালি দিয়া পড়তে হইতো। হিজুর কাটা পোশাক দিয়া সেলাই করে করে পড়তেন। মানে একদিন তিনি কাপড়টা ময়লা হয়ে গেছে, কাপড়টাকে ধৌত করছে, ধৌত করে হিজুর কাটার পোশাক হিজুর কাটা দিয়ে সেলাই করছে, এটাকে রুদ্রের মধ্যে দিছে, শুকাইতে শুকাইতে দেরি হয়ে গেছে। এমতো অবস্থার মধ্যে তিনি জমাতে যাইতে একটু দেরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পিছনে থাকতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল এদিক তাকায় ওই দিক তাকায়, যেমন আপনারা ইমাম সাহেব এদিকেও তাকায় সেদিকেও তাকায়, ঠিক না বেটি? তাকায় 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 দেখে, এটা দেখা হলো সুন্নত। তাকায় দেখা মুসল্লিরা এদিক তাকায় ওই দিক তাকায় দেখা সুন্নত। আবু বকর সিদ্দিক পিছনের কাতারে দাঁড়াইতেন, আজকে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইয়া গেছেন, নামাজ আরম্ভ করছেন। নামাজের শেষে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ কাতারের মধ্যে দাঁড়ায় আছেন, নামাজ আদায় করছেন। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, এই আবু বকর সিদ্দিক, তুমি আমার সামনের দিকে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আসলেন। আয়েশা তিনি কোনো কিছু বলেন নাই, 2টা চোখের পানি জোর জোর করে ফালাইতে আছে। কি করে ফালাইতেছে? 2টা চোখের পানি জোর জোর করে ফালাইতেছে। আবু বকর সিদ্দিক কান্দনে। জিবরাইল আমিন আসছেন, জিবরাইল আমিন আসছেন। অন্যান্য দিন জিবরাইল আমিনের পোশাক ছিল ফেরেশতাদের পোশাক, আজকে তার গায়ের মধ্যে হিজুর পাটার পোশাক দেখা যায়। জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, তুমি তোমার গায়ে হিজুর পাটার পোশাক কেন? তুমি যে অন্যান্য দিন কত সুন্দর পোশাক করে আসতা। জিবরাইল আমিন উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, এটা কারণ হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজুর পাতার পোশাক গায়ে দিছে, আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা কুলের মধ্যে ঘোষণা করে দিছে, আবু বকর সিদ্দিকের গায়ের মধ্যে হিজুর পাতার পোশাক লাগছে, তোমাদের সবার গায়ের মধ্যে হিজুর পাতার পোশাক। আবু বকর সিদ্দিকের সুন্নাত, যেরকম আল্লাহু আকবার। তো এখন লাভ হয়েছে না আসতে হয়েছে? হ্যাঁ, এটা ফেকা মাসলা হইল এই, যখন আপনি বাড়ির থেকে তাড়াহুড়া করেন নামাজে জমাতে যাওয়ার জন্য, এই যে তাড়াহুড়াটা করেন, এটা আমার আল্লাহর কাছে অনেক ভালো লাগে। আপনার অন্তরের যে বেকুলতা, সেই বেকুলতাটা আমার আল্লাহ দেখে, যে আমার জামাত পড়ার জন্য, আমি আল্লাহর কাছে উপস্থিত হওয়ার জন্য সে এত বড় চিন্তা ভাবনা করতেছে। এরূপভাবে সে চিন্তা ভাবনা করতেছে, অন্তরের মধ্যে প্রেম জাগ্রত হয়েছে। এই চিন্তা করে আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিটার পছন্দ করে নেন, যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাজান, আপনারা যত তাড়াতাড়ি জমাতের মধ্যে আসেন ততই আপনাদের লাভ। হাদিসের শরীফের মধ্যে আছে, আজান যখন দেয় তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে চলে আসবেন।
আল কুফরু ওয়ান নিফাকু মান সামিয়া মুনাদিয়াল্লাহি ইউনাদি ইলা সালাতি ইউজিবহুম। প্রকৃত বড় মুনাফিক, প্রকৃত বড় কাফের ওই ব্যক্তি হইল যে ব্যক্তি নাকি আজান শোনার সাথে সাথে মসজিদের মধ্যে আসলো না। যেরকম আল্লাহু আকবার। আমরা কিন্তু আজান শুনলে মসজিদের দিকে যাই না, আমরা গল্প করতে করতে তাকে, ঠিক না বেটে? বাজানো এমন একটা দিন আসবে আপনার জন্য আমার জন্য কঠিন হয়ে যাবে। মৌত নিদান কালে সময় থাকতে মোর নবীর নামটি কর সার, সময় থাকতে আজরাইল সামনে হারা, কোন দিন জানি পরি ধরায়, উদ্ধার করবেন নবী, উদ্ধার করবেন নবী, কিতাবে তার বয়া, সময় থাকতে মোর নবীর। ইনশাআল্লাহ দোয়া করে বলবো, আপনারা মনে কষ্ট আসতেছে তো একটা এক্সাম্পল দিয়ে, ওই আমি যে বললাম যে দয়াল নবী যে উদ্ধার করবে মওতের সময়, একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের একটা তওবা করে দোয়া করে দিন ইনশাআল্লাহ। হযরত মাসউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি অত্যন্ত আল্লাহর একজন ওলি কামিল ছিলেন। তিনি ইন্তিকালের সময় বারবার তিনি দরজার দিকে তাকান, যেরকম না সুবহানাল্লাহ। কোন দিকে তাকা? দরজার দিকে। আমরা মেহমান আসার কথা তাহলে দরজা আমরা তাকাই, ঠিক না? রাস্তার দিকে তাকাই থাকি, মেহমান আসবো এই জন্য আমরা তাকাই থাকি। তখন মুরিদানরা এটা খেয়াল করতেছে, উনি বারবার দরজার দিকে তাকাই থাকে। এমন সময় দেখতেছে একটা সাদা পোশাকওয়ালা লোক, সুন্দর ধবধবে, ওনার সামনে আসছে, যেরকম সুবহানাল্লাহ। ওনার সামনে আসছে, আয়সা ওনার হাতে একটা কাগজ দিছে। হাতে কি করছে? কাগজ দিছে। কাগজ দেওয়ার পরে তিনি কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। উনি ইন্তিকাল করে গেছে। মুরিদানরা আশ্চর্য হইল। এমতো অবস্থার মধ্যে ওনাকে কাফন দাফন পড়াইছে, জানাজা করছে। জানাজা করে ওনাকে হাটে ধরবে, এমন একটা আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ। মানুষ খাটের থেকে অনেক দূরে চলে গেছে। তারপরে হাটটা আস্তে আস্তে নিজে ইচ্ছাকৃতভাবে তার গুরুস্থানে চলে গেছে, যেন দাফন করবেন সেখানে চলে গেছে। চলে যাওয়ার পরে ওইখানে আস্তে আস্তে গুড়ের মধ্যে চলে গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেল, এটার কারণটা কি? উনার প্রধান মুরিদকে এটা প্রশ্ন করা হলো। প্রধান মুরিদ বলল, সংক্ষিপ্ত বলছি আর কি, প্রধান মুরিদ বলল, দেখেন, বেহেশতের সুসংবাদ আল্লাহর রাসূল দিবেন। ওনার আকাঙ্ক্ষা ছিল রাসূলের মাধ্যমে তিনি বেহেশতের সুসংবাদটা পাওয়ার। যিনি উপস্থিত হয়েছিলেন তিনি আমার দয়াল রাসূল। উনি আয়সা যখন সুসংবাদ দিয়ে গেলেন, তখন উনি দুনিয়ার থেকে পর্দা করছেন। তারপরে ওনার আরেকটা ইচ্ছা ছিল, যখন কবরে ওনার হাতটা নেওয়া হবে, কোনো বেনমাজি যাতে এটার মধ্যে স্পর্শ না করতে পারে। আল্লাহ কবুল করছেন। আল্লাহ ফেরেশতার মারফতে ওনার হাতটাকে কবরে নেওয়া হয়েছে এবং ফেরেশতার মারফতে ওনাকে কবরে দাফন করা হয়েছে, যেরকম না সুবহানাল্লাহ। এই যে গুণটা অর্জন করছেন, ঠিক সহজে না কঠিনে? জোরে কোন সহজে না কঠিনে? কঠিন। তারপরে মওতের কবরে উসমান হারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুনির মুরিদ ছিলেন। তো উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে লাগলেন যে আমার মুরিদ তো একটা কবরে দেওয়া হয়েছে, তার সঙ্গে মুনকির নাকির ফেরেশতা কী ধরনের ব্যবহার করে এটা আমার দেখার দরকার আছে। যেরকম সুবহানাল্লাহ। তখন তিনি দেখতেছে ওনার পীর মুর্শিদ রাসূল